রিক্সা চালকও বাজানো অন্তত কাফিয়া পাস। কাফিয়া না হলে বাবা হেফজখানায় অন্তত পড়েছে। বাবাজান দুনিয়ায় যত নেতা দেখো, আমার নবীর মতো নেতা কোথাও পাইবে। দুনিয়ায় যত নেতা পাবেন দেখবেন প্রতিশোধ দিলে তার প্রতিশোধের জবাব দেয়। ঠিক না ভাই? কিন্তু আমার নবী এমন একজন নেতা, প্রতিশোধ কোনোদিনও নেন নাই বাবা। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মাঝে মাঝে বিশ্ব নবীর খাসির সামনের রান গুলেন টুকরা টুকরা করে আমি আয়েশা হুজুরকে ভুনা করে দিতাম। আমি দেখতাম গোশতটা নবী গালের মধ্যে নিয়ে বাবা মুখখানা ধরিয়ে বসিয়ে থাকত। দেখা যাবে নবীর আসে কয়জন আছো ভাই, আমার নবীর জন্য কাঁদলে কোনোদিন লস নাই। দুনিয়ার নেতা তোমার জন্য কয়দিন সেজদায় পড়ে কাঁদছে, দুনিয়ার নেতা তোমার জন্য কয়দিন জেল খাটছে ভাইয়া, দুনিয়ার তোমার সবচেয়ে প্রিয় নেতা কয়দিন তোমার জন্য ক্ষুধার যন্ত্রণা নিয়ে নামাজে কাটাইছে, দুনিয়ার নেতা তোমার জন্য বাবা কর্মীদের জন্য কয়দিন বেঈমানদের হাতের মার খাইছে। আমার নবী এমন একজন নেতা বাবা, আবু জেহেলের হাতের কত মার খাইছে, জীবনের কোনদিন বরদোয়াটা সারা জীবন নামাজে দোয়া করতেন কাবাগারকে সামনে নিয়ে, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহর কওমদেরকে তুমি মাফ করে দাও, এরা আমারে চিনে না, এরা আমারে চিনলে কোনদিন আমার এইভাবে মারতো না। ভাইজান তোমাদের জানা আছে বেঈমান আবু জেহেল আমার নবীর গলার মধ্যে চামড়ার বেল লাগাইয়া ও বাজান মাজার মধ্যে পাও গিয়া দুই বেঈমান দুই দিকে টানে, আমার নবী হাত দুইটা বেলের মাঝখান দিয়ে টান দিয়ে আর বলে বেঈমানের আজকে যারা আমার মারা এমন একদিন আসবে আমারে তালাশ করবা কোথাও পাইবে না। জানলে আমার নবীর গলার মধ্যে চামড়ার বেল দিয়ে টানে, বাবা নবী আমার গলায় ফাঁস লেগে গেছে। নবী তো ফেরেশতাও নয়, নবী তো মানুষ গো বাবা। আমার নবী গলা ফাঁস লেগে গেছে, পিছনের দিকে বেঈমান আবু জেহেল নবীর পিছনের চুল ধরে বাবা এমন ঘুষান ঘুষাইতেছে, আজকে নবীর চুরি ধরে শেষ করে দিবে। আবু বকর দৌড়ে আসিয়া দেখে অন্ধকারে জামানে সাপা মারার মাঝখানে কাকে যেন মারে। আমার আলেম ভাইরা জামানে সাপা মারবা, জামানে সাপা মারবা, বাবু সালামের এত কেন নাম বুখারীতে দেখবা বাবু সালামে আমার নবীর এত মার মারছে। আমার নবী কোনদিন মার খাইছে গলাটা ভুইলা বাবা কোরবানির দুনিয়ায় এমন নেতা কোথায় পাইবা। নবীর বংশের জোর কম আসিল না বাবা, আমার নবী ছিল বংশ ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বংশ। আমার নবীর জীবনে বাবা এত শক্তি ছিল, 200-500 বেঈমানের সাথে নবীর উসিলা মারতাও। কিন্তু বাজান রে আমার নবী কোনদিন ওইখানে বসে বরদোয়া করে নাই। আমার ওই নবীরে যদি বাংলার জমিনে কোন নাস্তিক গালি দেয় পরে জ্যান্তা পুঁতে ফেলবো। প্রধানমন্ত্রী এলাকার মানুষ দেখায় নাও, একটা মানুষ যদি বিশ্ব আমেরিকাও গালি দেয়, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, হুজুর দলের হোক,
আপনাদের চোখে পানি দেখেছি। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো বাবা চোখের পানি। ও বাবা, এই কোটালীপাড়া আমার স্মরণীয় জায়গা গো বাবা। আমি যদি এখন বলি তোমার মেয়ের সুদ্ধা কাঁদবে গো বাবা, যদি তার অন্তরে মায়ের মহাব্বত থেকে থাকে। এই কোটালীপাড়া আমার জীবনের শ্রেষ্ঠ জায়গা বাবা। এই কোটালীপাড়া সে আমার মাকে হারায় ফেলছি। এই কোটালীপাড়া মাদ্রাসায়, হিরণ মাদ্রাসায় যখন পড়তাম, আমার জনম দুঃখিনী মা এই শীতের মৌসুমে আমার ছাইরা চলে গেছে। আরে ও নাসিয়ার যুবক ভাইরা রে, ও আমার আলেম ভাইরা, দুনিয়ায় এমন কেউ আমার মতো আছো? পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছিলাম হিরণ মাদ্রাসার মসজিদে বাবা। হঠাৎ করে জোহরের রক্তে খবর আসলো ইলিয়াসের মা নাই। আমি 12 বছরের বালক হ্যাঁ কোটালীপাড়ার যুবক ভাইয়া রে, দুনিয়ায় কত বান্ধবী দেখছো, মার মতো বান্ধবী কি দেখছো ভাই? ভাই কত বন্ধু দেখছ, বাবার মতো কি কোন বন্ধু দেখছো ভাই? আমার আলেম ভাইরা, আমরা তো মাদ্রাসায় যখন পড়তাম, আপনারা যারা পড়েন, স্কুল কলেজে পড়েন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, মা 1 বছর হয়ে গেল মুরগি পাইলা রাখছি তোমার খাওয়াইব, তুমি বাসায় আসো না। মা মুরগিটা মরিয়া যায়, তারপরেও সবাই দিয়ে খায় না। আরে মা, দুনিয়ায় একবার হারাইয়া ফেললে কোথাও পাইবা। এই কোটালীপাড়া আমার জীবনের শ্রেষ্ঠ জায়গা গো বাবা। আমি এখানে আসলে নিজেকে চেক দিয়ে রাখতে পারি না। আমি জীবনে যা কিছু মসজিদ মাদ্রাসা করছি, সবে আমার জনম দুঃখিনী মান লাগিয়া। হ্যাঁ যুবক, আয় তোর 2টা পাও ধরে বলছি, যারা যেখানে দাঁড়ায় আছো, বসে আছো, দুনিয়ার জান্নাত যদি দেখতে চাও, মার মুখের দিকে তাকায় দেখো, জনম দুঃখিনী ত্রিভুবনে নাই, মায়ের মতো জনম দুঃখিনী ত্রিভুবনে নাই। এই মা ফিরে যাবে, মা দুঃখিনী। বাবাজিরা, ইলিয়াসুর রহমান সাহেবের বুকটা ভারিয়ে দেখ, মায়ের সাথে কত কষ্ট। এই মা মিলে যাবে, মা দুঃখিনী, এইভাবে বেঁচে নাই। তাদের সামনে বলিবাই গো দোয়া চেয়ে যাই। আল্লাহু আকবার, জোরে বলেন তো আল্লাহ। আমি সারা জীবন মা মা বলে কেঁদেছি। যারা মায়ের জন্য কাঁদবা, নবীর কষ্টের কথা শুনে কাঁদবা, তারাই ভাবছে
তাদের টাকা পয়সার অভাব হবে না, তাদের ইজ্জতের কোনোদিন লস হবে না। এই যে ম্যাক্রন নবীর ইজ্জত নিয়ে একটু খেলা করছে, জুতার বাড়ির অভাব নাই। ম্যাক্রন আমার নবী, সে কিন্তু অপমান করে না, করছে তার দেশের কলেজের একটা টিচার, ঠিক না বেটি? সেখানে সমর্থন এরকম হলে হতে পারে মুসলমানের নবী একটা সন্ত্রাস। আসল খবরটা আপনারা জানেন না, কি হয়েছে ওই দেশে আমি বলে দিয়ে যাই, শোনেন। আসল খবর এইটা, এই ম্যাক্রন দেশে বিশ্বনবী 11 জন বিবাহ করছে, বেঈমানের বাচ্চা এটা মেনে নিতে পারে নাই। ও থিওরিতে আছে 11টা বিয়ে যখন একটা নবী করে তার চরিত্র খারাপ। নাউজুবিল্লাহ আসতে পারে লুল, নাউজুবিল্লাহ আসতে পারে বুবা হইল মরবা। আমার নবী 11টা বিয়ে করছে কি সেক্সের কারণে? এবার আসতে কইবে না, যদি বলো সেক্সের কারণে যৌবনের লালসায় ও খেলবে, তবে শোনো, নবী যদি সেক্সের কারণে যৌবনের লালসায় বিয়ে করতো, সর্বপ্রথম জীবনে 40 বছরে একটা বৃদ্ধ মহিলার বিয়ে করতে না। এই তুমি কি জানো আমার নবীর জীবনে? নাস্তিকের বাচ্চা, ঠিক নাই, তোর দেশের মার পরিচয় আছে, বাপের পরিচয় নাই, তুই অবৈধ সন্তান বিরাট সবকে এত বড় কলঙ্ক দিয়েছ। আমার নবী আমার জানের নবী, আমার নবী আমার জানের নবী। আমার নবীকে একবার কেউ আঙ্গুল উৎসব করে কথা বললে ওরে দুনিয়ার থেকে জাহান্নামে পাঠাবো। কোটালীপাড়ার যুবক রাজি আসো না? নাই তুই কি জানোস রাখো? আর একটা নাস্তিক মুসলমানের মাইয়া লন্ডনে গেছে, লোপা রহমান, শোনো না? লোপা রহমান মুসলমানের মাইয়া, ও লন্ডন যায় আমার নবীরে কয় বুইরা খাটাস মোহাম্মদ। কানের মধ্যে উঠে দিয়ে ঝাঁকান্নাটা দিন করে দেখো, শরীরে ভালো লাগে। লোপা রহমান যদি বাংলার জমিনে আসে, আমি চ্যালেঞ্জ করেছি, ও যদি বাংলার জমিনে কখনো আসে, ও এয়ারপোর্ট দিয়ে আসবে, ওই এয়ারপোর্টের ভিতরে আমি গাইলে ফেলবো। এই জন্য যদি আমার জীবন চলে যায়, আমি ইলিয়াস রহমান জিহাদি রাজি আছি। তুমি লোপা কি জানো সমান নবী সম্পর্কে? তুই যে বললি বাল্য বন্ধু আবু বকরের মেয়ে আয়েশার বিয়ে করছে নবী মুহাম্মদ সেক্সের কারণে। তুই আমি চ্যালেঞ্জ করছি মিডিয়ার মাধ্যমে, আর অনেকদিন আগে চ্যালেঞ্জ করেছি, তোর যদি মায়ের স্তরে দুধ খাইয়ে থাকস, ইসলাম তুই বাংলাদেশি এয়ারপোর্টে জায়গায় কুত্তার মতো হাসির মঞ্চে জন্য তোরে মার্ডার করে। তুই আমার ফেসবুকে বলস আমি বুঝ দেখাটাস কইছি, যদি পারস আমার এসে কচু কাটা কর লন্ডন, তো লন্ডন যাবো, লন্ডন না রানীর দেশ, তুই আমার দেশের রানীর দেশ আইসে দেখ। ওই রানীর দেশে হরতাল মিছিল মিটিং নাই, আমি লন্ডন গেছি, আমি জানি ও দেশে হরতাল মিছিল মিটিং নাই, শান্তিপূর্ণ দেশ। আমার এই দেশে আইসা দেখ 95% মুসলমানের দেশ। আমার কলিজার নবী জানেন, নবীকে যদি একবার আঘাত করে কেউ কথা বলে ফেলবো। লন্ডন করতে পারে ইমান আজকে আয় পারবো, আয় আইয়া দেখ আমার কি জানি কইতাছে ভাইয়া ভাই, রেডিটা হ্যান্ডওভারে দিয়ে তুমি আপনার লাগে। আল্লাহ আকবার জোরে বলেন না কেন? এই মুসলমানের বলে একসাথে বলেন, দুনিয়ার সব মেনে নেব, বিশ্বনবীর চরিত্রে আঘাত করলে মেনে নেব না। যাই হোক, আমার দলের লোক দলে আমার কোনোদিন নাজাত দেবে না, নাজাত দেবে একমাত্র হিরো নবী মুহাম্মদ। কার চরিত্র নিয়ে কথা বলে আমার দিকে তাকাও, একবার তাকাইয়ে 2 ফোঁটা পানি জমা রেখে দাও। কে বলেছে তোমার গুনালে বাইতে যাইতে? আমি গ্যারান্টি দিলাম গুনালে বাইতে যাওয়া না। আল্লাহ তোমার গুনাই মাঠে রাইতে বাইতে ফ্রেশ করে পাঠায় দিবে।
ইনশাল্লাহ বলেন না কেন? ইনশাল্লাহ বলে। আমার নবীর জীবনের প্রথম বিয়ে মা খাদিজা, ঠিক না বেটি? জানেন খাদিজার জীবনী? শোনেন, একটু বলে দিয়ে দেন। وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله وما أرسلناك إلا رحمة للعالمين يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ياسين والقرآن الحكيم বাজার আমার নবী তার মায়ের গর্বে 50 দিন আসতে এখনো বাকি আছে। 50 দিন পরে বিশ্ব নবী দুনিয়ায় আবির্ভূত হবে। আমার আল্লাহ সেই ঘটনাকে উপেক্ষা করে সূরা ফিলের মধ্যে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আপনি কি দেখেন নাই? আর আয়ারি আপনি কি দেখেন নাই? আসহাবে ফিল হস্তি বাহিনীকে কেমনে সাজ করলাম। ও বাবা নবী আমার মার পেটে কেমনে দেখলো? এই আয়াতের তাফসীরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, নবীকে আল্লাহ বলতে ওহী নাযিল করে, নবী আপনি দেখেন নাই, তার মানে আমার নবী মায়ের গর্ভ থেকে বসেও দেখতো। وأرسل عليهم طيرا أبابيل কেমনে শেষ করছে ওই হস্তি বাহিনী দেখে ছোট্ট ছোট্ট পাখির দ্বারা। ও বাজান মায়ের গর্ভে থাকলে যদি তার কারণে হস্তি বাহিনী ধ্বংস করে ফেলে আমার আল্লাহ, এ ম্যাক্রন কি অপেক্ষা কর, তোর দেশটাও টুকরা টুকরা হয়ে যাবে রাশিয়ার মতো। অপেক্ষা কর, অপেক্ষা কর। তবে আমার দুঃখ রয়ে গেল ওলামায়ে কেরামায়, একটাবার পার্লামেন্টে কেউ বলল না, কোনো এমপি মন্ত্রী বলল না মুসলমানের খাতায় নাম দিয়া যে আমরা ম্যাক্রোর দেশের সমস্ত পণ্যকে আমরা বয়কট করেছি। তবে একসাথে বলতে হবে এই জমিনের মালিককে, দুনিয়ার কেউ বলতে হবে না ওয়াকাফা বিল্লাহি শাহিদা, উনি বললেই যথেষ্ট। কাউকে বলতে হবে না, উনি বলবেন। আল্লাহ যেই নবীকে এত হাইলাইট করেছে, এত প্রশংসা করেছে, সে বললেই যথেষ্ট। তবে এখনো পর্যন্ত আহমদ শফির মতো, শেখুল ইসলামের মতো মধ্যে মুজাহিদ তার সন্তান বেঁচে আছে। শেখুল ইসলাম চলে গেছে, যাইব না, মরে গেছে। বাংলাদেশে কিছু আছে কাদিয়ানি আর সাদিয়ানি, কথা কন না কেন? এই সাদিয়ানির গোষ্ঠী সবচেয়ে দেখতেছে ভয়ঙ্কর, কষ্ট হইতেছে।
জোরে করে। আমি গেছি দিল্লি, কমু নিজামুদ্দিন, আমি গেছি ও বলছি, আমি গেছি নিজামুদ্দিন আজ থেকে 2 বছর আগে। ও সেক্রেটারি সাহেব জানতো না 15 মিনিট টাইম দিলে আধা ঘন্টা গেল, যাই না বই থাকি, রোগ ভালো হয়ে যাবে, করোনার আপনার কাছে আইব না ইনশাল্লাহ বলে। গেছি নিজামুদ্দিন, রাগ করবেন? আমি গেছি 7-4 শত মোশারফা করতে, আর ফার্স্ট আমরা গেলি আমার দড়ি ধরাই দিচ্ছে, দড়ি মুড়ি ধরে তাবলি গেলে তো পীর মুড়িদি বিশ্বাস করে আমি আমার কাছ থেকে যাওয়ার সাথে সাথে দড়ি ধরাই দিচ্ছে, মুড়ি ধর ধরলাম, এত প্রায় 500 জন আলেন, দড়ি না ধরলে কেমন, সাদা মোটা রশি ধরাই দিচ্ছে, দর্শি রশি বানাইছে মুড়ি। হিন্দি মিনিটে গেলাম মোসাফা করতে, গেলাম নেকলো নেকলো মোসাফা নেই করো, করলো না মোসাফা। আমি বাইরে যাই, আমি তো জেহাদি মানুষ, আমার আগে আমার পরিচয় দিছে আমার এলাকার মানুষে, আমার মিরপুরের পোলাপানে হুজুর, উনি কিন্তু আমাদের দেশে একজন প্রফেশনাল বক্তা, উনি কিন্তু অনেক তেজস্ব বক্তা। আরে যা পান দিছে অত কিছু আর আমি দিই না, কিসে আর কি, আরে জাতির তো আমার লোকে ভালো ব্যবহার করে, ব্যবহার তো করলাই না, আর যা করার সেদিন থেকে আমার মনের ভিতরে একটা অন্যরকম একটা স্পিরিট আসে।